হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। এই যে সকাল সকাল কাজ নিয়ে বসে পড়েছি। প্রথমে আতিফকে সকালে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর আজকে একটু আদা রসুন ছেলার কাজ ছিল। আদা রসুনটা শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম আগেই আদা রসুনটা ছিলে পেস্ট বানিয়ে নিই। এই যে পেস্ট বানিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে, এটা তো এক সপ্তাহ আমার হয়ে যাবে। আদা রসুনের পেস্টটা বানিয়ে নিলাম নাস্তা করার আগে। তারপরে এই যে নিজের জন্য নাস্তা নিয়ে বসে পড়েছি। আদা রসুন করার কাজটা খুব ঝামেলার কাজ, সেটাকে আগে করে নিলাম। তারপরে এই যে ফ্রি হয়ে নাস্তা করতে বসেছি। সকালের নাস্তাটা আমি একটু লেট করেই করি, আতিফ চলে যাওয়ার পর। এই যে আমার কাছে সিদ্রাত এসছে, এটা আমার বোনের মেয়ে। ও আমার সঙ্গে একটু খেলে এরকম টাইমে এসে। তারপর আমি নাস্তা করে নিলাম। এখন রান্না করার প্রিপারেশান স্টার্ট করে দিয়েছি। রান্না করব আজকে ফুলকপি দিয়ে ডিম আর বাটা মাছ ভাজা। তাই সব কিছু আগেই কাটাকুটি করে রেডি করে নিলাম। ডিমটা সিদ্ধ করে এই যে কেটে নিচ্ছি। একটু তাড়াহুড়োর মধ্যেই রান্নাবান্নাগুলো করছি, কারণ আজকে রান্না করে নিয়ে আতিফের স্কুলে যাব। ওকে আনার জন্য একটু স্কুলে কাজ আছে, তাই যে প্রথমেই ফুলকপিটাকে আমি ভেজে নিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে ভেজে নিলাম। ফুলকপিটা ভেজে তুলে নিয়ে তার মধ্যে এই তেলেতেই আলুটা ভেজে নেব। আলু আর ডিমটাকে একসঙ্গেই ভেজে নিচ্ছি। তারপর তেল দিয়ে কড়ার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে আদা রসুন বাটা আর একটু পেঁয়াজের পেস্টও দিয়ে দিলাম। আর বেসিক মশলা যেগুলো মানে নুন লঙ্কা হলুদ এইগুলো দিয়ে আর টমেটো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর একটু ঢাকা দিয়ে দিলাম, টমেটোটা নরম হয়ে যাবে। তারপর সঙ্গে সঙ্গে রান্না করতে করতে আমি সাইডে কাজগুলো করে যাচ্ছি, কারণ অনেক লেট হয়ে গিয়েছে রান্না করে, আবার আতিফের স্কুলেও যেতে হবে। আমার মতো কার কার অভ্যাস আছে একটু কমেন্টে জানাবে, যে রান্না করতে করতে বারবার গ্যাস বা গ্যাসের স্ল্যাবটা মুছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম। তারপরে এই মশলাটার সঙ্গে ফুলকপি আলুটাকেও কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবারে পানি দিয়ে দিচ্ছি। আমি রান্নার মধ্যে গরম পানি ইউজ করি। গরম পানি ইউজ করলে কিন্তু রান্নার প্রসেসিংটা স্টার্ট থাকে, বন্ধ হয়ে যায় না। নাহলে ঠান্ডা পানি দিলে কিন্তু আবার তরকারিটা ফুটতে টাইম লাগে। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকনা বন্ধ করে ডিম আলুটা আর ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, ধনিয়া পাতা আর ডিমটা। রান্নাবান্না হয়ে গিয়েছে, চলে এসেছি আতিফের স্কুলে। এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছিল আর ঝুড়ি ভাজা। আমি এখান থেকে ঝুড়ি ভাজা আর গজা কিনে নিলাম। তারপর আতিফকে নিয়ে চলে এলাম একটু কেনাকাটা করতে। যা যা বাকি প্রয়োজনীয় জিনিসগুলো কেনার ছিল সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আসার পর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন এটা সন্ধ্যের ভিডিও। সন্ধ্যেবেলা আমি যে সমস্ত সবজিগুলোকে ফ্রিজে তুলে দিচ্ছি। যা যা নিয়ে এসেছিলাম, এখানে কুমড়ো, লাউ, বিট, গাজর আরও অনেক কিছু সবজি নিয়ে এসেছিলাম। এগুলোকে ভালোভাবে স্টোর করে ফ্রিজে রেখে দিচ্ছি। ভিডিওটা যদি আমার এতক্ষণ পর্যন্ত কেউ দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা দেখে প্লিজ লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দেবে। আর এই যে ফলও নিয়ে এসেছিলাম, ফলগুলোকে চুবড়ির মধ্যে রেখে দিচ্ছি। সব কিছু সমস্ত কাজ আমাকে একাকেই মানে করতে হয় নিজে হাতে, আর তো বাড়িতে কেউ নেই। তাই একটু বেশি বেশি করে সব কিছু কিনে রাখার চেষ্টা করি। তারপরে এখানে অনলাইন থেকে কিছু গ্রোসারিও নিয়ে এসেছিলাম, সেইগুলোকে তুলে দিচ্ছি ডাব্বার মধ্যে। আর এই যে ঝুড়ি ভাজা নিয়ে এসেছিলাম, এটাকেও আমি একটা কন্টেনারে রেখে দিলাম। তারপর আমরা মা ছেলে মিলে নাস্তা করে নেব। নাস্তার জন্য এখানে আমি ফ্রুট ব্রেড নিয়েছি, এটাকে একটু বাটার দিয়ে সেঁকে নিচ্ছি। এটা বাটার দিয়ে সেঁকে খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তারপর সন্ধেবেলা নাস্তা নিয়ে বসে পড়লাম মা ছেলে দুজনা মিলে খেতে। নাস্তা করা হয়ে গিয়েছে, এখন কিছু তোমাদেরকে গিফট দেখাচ্ছি। এগুলো হাজব্যান্ড বাইরে থেকে পাঠিয়েছে। আমার ভাসুর এসছে কদিন আগে বাইরে থেকে, এইগুলো দিয়ে পাঠিয়েছে, সেটা আনবক্সিং করছি। এই যে খেজুর, ওয়াটার বোতল আর আমার জন্য বোরখা এইগুলো পাঠিয়েছে। আর আতিফের জন্য ঘড়ি পাঠিয়েছে। আতিফ তো খুব এক্সাইটেড হয়ে আছে ঘড়িটা দেখার জন্য। যে বোরখাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে।
খুব ভালোভাবে আমি ভিডিওটা নিতে পারিনি, কিন্তু বোরখাগুলো দেখতে খুবই সুন্দর। আর এই যে আতিফ ঘড়িটা আনবক্সিং করছে। আর এখানে একটা সিদ্ধার্থের জন্যও ঘড়ি পাঠিয়েছিল। ও তো বাচ্চা, ওর সাইজের ঘড়ি খুব একটা ভালো ছিল না, তারপরেও এই ঘড়িটা পছন্দ করে পাঠিয়েছে। আর এই যে সিদ্ধার্থ এসছে, এখন চকলেটের প্যাকেটটা খুলছে, ও চকলেট খাবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।